মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস। তো গাইস, এখন আছি আমি বাবার বাড়িতে। আর আজকে এতটা সকালবেলা উঠেছি, আর কি বলবো, সকাল তো না, একদম রাত্রি 2টো বেজেছিল তখন উঠেছি আমি আর সুপ্রিয়া। আমরা ঘুমাই না রাত্রে, না সুপ্রিয়াও না, আমাদের ঘুম দেয়নি ভগবান। তো এখন 6:30 বেজেছে। আর আজকে একটা বিশেষ দিন আছে, সুপ্রিয়া দীক্ষা মন্ত্র নিবে, আর দাদা বৌদি আর মা নিবে শিক্ষা মন্ত্র। তো আজকে পুরো দিনটা তোমাদের সাথে শেয়ার করবো গাইস। দাদা বৌদির তো অনেক দিনই নাম মন্ত্র দিয়ে দেওয়া হতো, কিন্তু গুরুদেব ভালো পাচ্ছিল না। আমার মাদের গুরুদেবটা যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছে অনেক দিন থেকেই। তো আবার নতুন খোঁজাখুঁজি করার পরে ফাইনালি গুরুদেব পেয়েছে। আর আজকে নাম মন্ত্র নিবে, সুপ্রিয়াও নিবে দীক্ষা মন্ত্র, মা নিবে শিক্ষা মন্ত্র, বৌদি নিবে, দাদা নিবে, সবাই। তো আজকে ভাবছি তোমাদের সাথে পুরো দিনটা এখানকার শেয়ার করব, তোমরা পুরো ভিডিওটা দেখবে গাইস। আর এখন এসেছি আমি উপরতলাতে, আর সুপ্রিয়া এদিকে ডান্স এখন শ্যুট করছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। অনেক সকালে উঠে গেছে। তো দেখো, এখানে সুপ্রিয়ার সাথে কিন্তু প্রিন্সও খুব বিজি আছে। তো গাইস দেখো, এদিকে সুপ্রিয়া রেডি, আর এত সুন্দর আজকে লাগছে সুপ্রিয়াকে, কি বলবো, দারুণ লাগছে। আর আজকে আমাদের প্রিন্সকে আমি বুড়া বাবু সাজিয়েছি। এটা ড্রেস গাইস অনেক বছর আগের। তো আজকে ঠান্ডা ঠান্ডা করছে ওয়েদারটা। আর আজকের ওয়েদারটা দেখো গাইস, 2-3 দিন থেকে খুব বৃষ্টি হচ্ছে। আর আমাদের ছাদ বাগানটা দেখো গাইস, কিছুদিন আগে যেটা তোমাদেরকে ভিডিও শেয়ার করেছিলাম, ছাদ বাগানের ছোট ছোট গাছগুলো ছিল, আর এখন দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে, এত বড় বড় হয়ে গিয়েছে। একটা নতুন লেবুর গাছ লাগানো হয়েছে, খুব সুন্দর লাগছে। আর এদিকে আমাদের সুপ্রিয়াকে দেখো, আমি এখানে ভিডিও করছি, আর তার জন্য দেখো কীরকমভাবে ডান্স করছে। তো সুপ্রিয়ার তো ভিডিও এখানে শ্যুট করে, তোমরা তো ভিডিওতে দেখছো। তো এখানে অনেকক্ষণ থেকে ও ডান্স শ্যুট করছিল এখানে, আর আমি একটু তোমাদের সাথে শুধু শেয়ার করলাম। তো দেখো, ওর ভিডিও তোমরা গিয়ে দেখবে, অনেক সুন্দর সুন্দর বানায়। তো এদিকে আমি ভিডিও করছিলাম দেখে ওর ডান্সটা ঠিকঠাক হচ্ছিল না, দেখো কীরকম করছে। তো তোমরা ভিডিওতে গিয়েই দেখবে। আর এদিকে ওয়েদারটা দেখো, মনেই হচ্ছে না যে শীতের দিন এখন, এরকম ওয়েদার। আর নিচে কিন্তু আমাদের ছাদ বাগানটা খুব ভালো লাগছিল গাইস। তারপরে চলে আসলাম আমাদের জানলার দিকে, ঘরে দেখো। তো গাইজ এখন 12:30 বেজে গিয়েছে, আর ডান্স শ্যুট করার পরে এখন নিচে দেখো, এদিকে মা এখন পাথরের থালাতে গুরুদেবের পা ধুয়ে দিল বসিয়ে, আর তারপরে এখন প্রণাম করছে। তো আজকে দাদার আর বৌদির কোনো কারণে নেওয়া হবে না, কিছুদিন পরে নিবে নাম মন্ত্রটা। বৌদি ছিল বাবার বাড়িতে, তো অনেক লেট করে এসেছে, তো তার জন্যই দাদা আবার চলে গিয়েছে অফিসে। তো তার জন্যই দেখো এদিকে, তো বাবা এদিকে শিক্ষা মন্ত্র নিবে না, এত নিয়ম বলে করতে পারবে না। মা বলছে না, আমি নিজের কর্ম নিজে করব। তো দেখো, মা এদিকে একাই শিক্ষা মন্ত্র নিচ্ছে, আর এদিকে দেখো আমাকে। তো আজকে সুপ্রিয়া দীক্ষা মন্ত্র নিবে, আর মা শিক্ষা মন্ত্র নিবে দুজনে। তো বাবারও তো হলো না, বাবা কবে নেবে জানি না আমি কিছু। তো নিজের কর্ম সবাই করবে। তো দেখো এদিকে এখন সুপ্রিয়া আমাদের তিলক করছে। তো সুপ্রিয়া কিন্তু খুব সুন্দর তিলক করতে পারে, আর আমিও কিন্তু দারুণ পারি গাইস, আর ওকে খুব ভালো লাগছিল। এদিকে দেখো সব কিছু পুজোর রেডি, এখন বসবে গুরুদেব।
আর এদিকে দেখো আমাদের সুপ্রিয়াকে কত সুন্দর লাগছে তিলক করে। তো আমি শুধু একটা ফোঁটা দিয়েছি। তো আমাদের গুরুদেবটা হচ্ছে মানে আসামের দিকের অনেক দূরে, তো যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছে, তার জন্য নতুন গুরুদেব করছে মা, মানে অনেক দূরে। তো যোগাযোগটা বন্ধ হওয়ার কারণেই মা তো দীক্ষা মন্ত্র ওখান থেকেই নিয়েছিল, আসাম থেকেই। তো তারপরে দেখো সুপ্রিয়া এখন প্রণাম করে নিল, আর তারপরে এখন এখানে যা যা নিয়ম মানে করতে হয় দীক্ষা মন্ত্র নিতে আর শিক্ষা মন্ত্র নিতে। আর এদিকে দেখো প্রিন্সকে মনে হচ্ছে ওকেও মন্ত্র দিয়ে দিলে ভালো হয়, একটু খুব দুষ্টুমি করছে। তো এখানে এখন পুজোর জন্য মানে দীক্ষা মন্ত্রের জন্য যা যা নিয়ম সব কিছু এখানে করছে গাইস। আর তোমরা যারা যারা গাইস ভিডিও দেখছো চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবে না। তো দেখো এখানে মাকে শিক্ষা মন্ত্র আর সুপ্রিয়াকে দীক্ষা মন্ত্র দেওয়া কমপ্লিট হলো গাইস, দুজনেই নিল। তারপরে এখানে গুরুদেবে অনেক কিছু শেখাচ্ছে। তারপরে এখানে দেখো অনেকগুলো মন্ত্রর পেপার রেডি করে রেখেছিল, ওগুলো দিল, ফটো দিল পুজো করার জন্য। তারপরে এখানে দক্ষিণা দেওয়ার পরে দেখো সুপ্রিয়া প্রণাম করলো, আর আমরা এক এক করে সবাই প্রণাম করেছিলাম এখানে। তো গুরুদেবের সেবা করানো কমপ্লিট, আর মা প্রণাম করলো এখানে দেখো। তারপরে এখানে আমি প্রণাম করছিলাম। তো সব কিছু এদিকে কমপ্লিট হলো। তারপরে এখন এগোতে যাচ্ছে সুপ্রিয়া গুরুমাকে। তো এই দিদা দাদুটা হচ্ছে আমার বান্ধবীর দিদা দাদু, তো আমাদের পাশের গ্রামেই বাড়ি। তো গাইস আমাদের কিন্তু দুপুরবেলা এখনও খাওয়া দাওয়া কারোই হয়নি। তো দেখো ফাইনালি সবাই চলে গেল, দাদু আর দিদা। আর এদিকে দেখো আমি আর সুপ্রিয়া এখন টাইম পাস করছি। তো বাড়িতে কারো খাওয়া দাওয়া হয়নি গাইস, এখন গিয়ে সবাই খাওয়া দাওয়া করব। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করি, আবার নেক্সট ব্লগে দেখা হবে, টাটা।